ড্যাবে ঠিকই বলেছে যে অবশেষে কিন্তু সেই মারাত্মক লেভেলের মুভি এসেছে, খাদান তো সবার বাপ এসেছে। তো সেটা আবার প্রমাণ করলো আমাদের সুপারস্টার দেব। তো সব অনুযায়ী কিন্তু সব মুভিকে পিছনে ফেলে দিয়েছে আমাদের এই খাদান মুভি। তো তোমরা জানো যে অলরেডি কিন্তু 20 ডিসেম্বর কিন্তু রিলিজ হয়েছে আমাদের সবার প্রিয় সুপারস্টার দেবের খাদান মুভি। তো সেই অনুযায়ী কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু প্রথমে কিন্তু বড় ছক্কা হাঁকিয়ে দিয়েছে, যেখানে বলিউড কিন্তু প্রথম সপ্তাহে 1 থেকে 2 কোটি টাকা কালেকশন করতে কষ্ট নেয়, আর সেখানে আমাদের প্রিয় সুপারস্টার একদিনেই বড় ছক্কা হাঁকিয়ে দিয়েছে। একদিনে বক্স অফিস কালেকশন কিন্তু 1 কোটি পার করে নিয়েছে অলরেডি। তো এটা কিন্তু এক বড় ব্যবধানে কিন্তু জয় করেছে আমাদের প্রিয় সুপারস্টার দেব। তো সেই অনুযায়ী কিন্তু দর্শকরা এবং ভক্তরা কিন্তু প্রচুর হলে গিয়ে দেখছে সেই মুভি। তো সেই অনুযায়ী কিন্তু সবাই সাপোর্ট করেছে। তো তোমরা একটা কথা বিশ্বাস করবে কি না জানি না, তো দেব এই খাদান মুভির জন্য কিন্তু প্রমোশন কিন্তু অনেক কষ্ট করে করেছে। তো সেই অনুযায়ী কিন্তু বলছি, যাই হোক আমাদের দেবদা কিন্তু সবার প্রিয় এবং সবাই দেখেছে, সবাই সাপোর্ট করেছে। সেই অনুযায়ী তো দেবের এই খাদান মুভির জন্য প্রচুর জিদ্দাও কিন্তু সাপোর্ট করেছে, সবাই আমরা দেখতে পেয়েছি। তো এই খাদান মুভি কিন্তু দর্শকরা এবং ভক্তরা যারা আছে সবাইকে কিন্তু হলে গিয়ে দেখছে। তো সবাই কিন্তু এই মুভিটি বেশি বেশি ভালো বলছে। তো এটার বেশি কারণ হচ্ছে তোমাকে হলে গিয়ে দেখতে হবে এই মুভি, কারণ সবাই টিকটকে প্রথম স্থান দখল করে ফেলেছে খাদান মুভি ভাই। দর্শকরা যাচ্ছে না ভাই, দর্শকরা বারে বারে দেখছে একই খাদান মুভি, বারে বারে দেখছে দর্শকরা। তো দেবের ভক্তরা কিন্তু এটা নিয়ে কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে আছে যে খাদান মুভিতে এমন কিছু দৃশ্য লুকিয়ে আছে যেখানে তোমার অবশেষে হলে গিয়ে ঠান্ডা মাথায় খাদান মুভি দেখতে হবে। তো খাদান মুভি কিন্তু সব রেকর্ড ব্রেক করতে চলেছে, যেখানে কিন্তু সব মুভিকেও কিন্তু হার মানানোর এক পরিকল্পনা করছে। তো খাদান মুভি যেভাবে রেঞ্জ পোজ বেড়ে চলছে, তো তোমরা জানো যে খাদান মুভি কিন্তু অলরেডি কিন্তু শো কমিয়ে দেওয়া হয়েছিল প্রথম দিনেই। তো সেখানে কিন্তু আজ থেকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু শো বেড়ে চলেছে, প্রায় 300 থেকে 390টির মতো শো বেড়েই চলেছে। তো সেখানে কিন্তু এখনও কিন্তু চেষ্টা করছে তারা শো কমানোর জন্য। তো সেখানে আমাদের প্রিয় সুপারস্টার দেব বলে কথা, তার মুভি বলে হচ্ছে খাদান, যেটি বছর সব থেকে বড় বাজেটের মুভি, সেখানে নিয়ে কিন্তু অনেক উন্মাদনা কিন্তু শুরু হয়। তো সেখানে কিন্তু তাকে আটকানোর চেষ্টা করছে, তো সেই আটকানো কিন্তু আর যাচ্ছে না। তো সবাই কিন্তু খাদান মুভি বারে বারে দেখছে হলে গিয়ে। তো আমি দেখেছি যে একটি ভক্ত বলেছে যে আমি খাদান মুভি দেখেছি 20 ডিসেম্বর, তো এখন আবার দেখতে এসেছি, আমার ভালো লেগেছে। তো খাদান মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে বেশি বেশি করা দরকার, বেশি বেশি আনা দরকার। যা সুপারস্টার অনেক কামব্যাক করতে দেখা গিয়েছে এখন কমার্শিয়াল মুভির মাধ্যমে। তো আমরা দেবদাকে চাই, তো পুরনো দেবদাকে আমরা নতুন দেবদা হিসেবে পেয়েছি, এটাই চাই আমরা। তো কিছু কিছু স্ক্যান যেখানে দেখানো হয়েছে দুর্দান্ত লেগেছে ভক্তদের মাঝে, সেই ভক্ত বলেছে। তো যাই হোক আমরা আশাবাদী যে বাংলার ইন্ডাস্ট্রি হলে বাংলা কমার্শিয়াল মুভি সেটি প্রায় 6 থেকে 8 কোটি টাকা বাজেটের নিম্নতম একটি 10 কোটি টাকা ইনকাম করতে সক্ষম যেন হয়। তো আমরা এটা সকলে চাই। তো দেবদা কিন্তু অনেকদিন পর কিন্তু কামব্যাক করেছে কমার্শিয়াল মুভির মাধ্যমে। সেখানে কিন্তু তিনি কোনো টাকার কোনো বাজেটের চিন্তা না করে কিন্তু এই মুভিটি করেছেন, হঠাৎ রিলিজ করেছেন। তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি যেন ভালো ব্যবসা করুক আমরাও চাই, কারণ দর্শকরা যেভাবে এই মুভির সাপোর্ট করছে ভালোভাবে, তো অনেক ভালোবাসা দিচ্ছে, উপহার দিচ্ছে। তো দর্শক অনেক সাপোর্ট করেছে এই খাদান মুভি। তো সব অনুযায়ী কিন্তু এই খাদান মুভি কিন্তু টপকে যাচ্ছে, সব রেকর্ড ব্রেক করতে যাচ্ছে খাদান মুভি, কারণ দেবের এই খাদান মুভি অনেক বাজেট অনুযায়ী কিন্তু নির্মাণ করা হয়েছে। তো সুজিত দত্তা তোমরা জানো ডিরেক্টর, তিনি কিন্তু এই গল্পটি কিন্তু লিখেছেন। তো সেই অনুযায়ী কি গল্পটি ভালো ব্যবধানে যেন মুভিটি ভালো ইনকাম করুক, কারণ এর রেসপন্স কিন্তু দিনে দিনে বাড়ছে। তো এটি যদি চলতে থাকে তাহলে এটা 15 কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হবে, তুলে ফেলবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও খাদান মুভি তোমরা যারা দেখেছো তাদের কাছে কেমন লেগেছে। আর এটার মেন কারণ হচ্ছে খাদান মুভি সবাইকে হলে গিয়ে যেন দেখে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবে, দেখতে থাকবে নতুন ভিডিওটি শেয়ার করে দিবে, কারণ এই খাদান মুভি হচ্ছে তোমাদের আগামীর বড় একটি কমার্শিয়াল মুভি যা সবাই দেখে দেখে যেন করতে পারে, সেটাই কিন্তু দেবদা কিন্তু বলেছে। তো দেবের জন্য কিন্তু অনেক অভিনন্দন। তো দেবদার জন্য কিন্তু অনেক শুভকামনা রইল। তো এই খাদান মুভি যেন সব টপকে কিন্তু 1 নম্বর জায়গায় এখনও দখল করে ফেলেছে, যা বাংলা ইন্ডাস্ট্রির বাংলা কখনো দেখা যায়নি। তো সেখানে কিন্তু সবাই কিন্তু এই মুভি রিভিউ করছে, সব দিক দিয়ে কিন্তু ভালো রিভিউ আছে, তো এটা আমি জানি এখনও আছে। তো দেবদার জন্য অনেক শুভকামনা রইল, কারণ দেবদার জন্য আবার সামনে বড় বাজেটের মুভি নিয়ে আসতে পারে, সেটা এখন দেখার বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও দেবদার এই খাদান মুভির আরও রেসপন্স বাড়বে কি না, কারণ প্রচুর চাপ আছে, চাপ থাকলেও কিন্তু এই মুভি এগিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।